সময় আছে, তোর আব্বার এই কাজে বাধা দে। থাক, আমি চলে গেলাম, কথাটা মাথায় রাখিস। বুঝলাম না তো, আলামিন হঠাৎ করে আমার এগুলো কি কইলো। আমি তো বাড়ি এসে এগুলো কিছুই শুনলাম না। দেই আমি আব্বার কাছে যাই, শুনি বিষয়টা। এই সাব্বির, তোর দোকানে সীমাখালিতে 2 বস্তা মাল আসার কথা ছিল, আইছে? এ সজীব, হ্যাঁ ভাই। কষি আমার আব্বারে দেখেছিস? কাকার তো দেখিনি, কাকা মনে বাড়ি আছে। কেন ভাই, কি হয়েছে? ভাই রে, আমার আব্বার সাথে তোর ভালো সম্পর্ক, আর আব্বা যেইখানে যাই করুক না কেন সবই তুই জানিস। আর আমার আব্বা এখন আমার চাচার সাথে যে কাজটা করতেছে এটা আমি জানতাম না। ঈদি ছুটিতে বাড়ি আইছি আর এখনই জানতে পারলাম। তাই করছে কি ভাই, তুই একটু আমার আব্বারে বুঝই কইছে নে, আমার চাচার সাথে আব্বা যে কাজটা করতেছে এই কাজটা কিন্তু একদমই ঠিক করতেছে না। এমনি গ্রামের মানুষ আমাদের খুব ভালোবাসে, আর আমার আব্বা যদি এরকম একটা কাজ করে তাহলে এই গ্রামের মানুষ আমাদের মুখে থুতু দেবে। তোর কাছে অনুরোধ ভাই, তুই একটু আমার আব্বারে বুঝই কইছে নে। আচ্ছা ভাই শোন, তুই এটা নিয়ে কোনো টেনশন করিস নি। আচ্ছা তুই এখন যা, কাকাকে আমি বুঝাই বলবানে। আচ্ছা ভাই, ঠিক আছে। কাকা তো কাজটা গোপনে করতে হয়েছিল, মইনুল তো দেখতেছি জেনেই গেছে। যাই, বিষয়টা তো কাকারে জানাতে হবে। এই গাছটা লাগানোর পরেতেই গাছটার ছাল বাকল ছাগলে খেয়ে ফেলতেছে, ভালোভাবে ঘিরে দিতে হবে। আব্বা, হ্যাঁ বাপ, কিছু কবি? আপনি এই জায়গায় আর আমি তো আপনার সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ রে বাপ, আমারে খুঁজে বেড়াচ্ছিস কেন? আব্বা, গ্রাম ঘাটে আসার পরে যা শুনতেছি এই বিষয়গুলো শুনে আমার খুব খারাপ লাগতেছে। কেন রে বাপ, গ্রামঘাটে কি শুনতেছিস যে তোর খারাপ লাগতেছে? আব্বা, আপনি এই যে জায়গা সম্পত্তি যাই করতেছেন এইগুলো কার জন্যই করতেছেন আপনি? আরে বাপ, কার জন্য করতেছি? সব তো তোর জন্যই করতেছি। এইরকম জায়গা সম্পত্তি তো আমার দরকার নেই। যেই জায়গা সম্পত্তি আপনি আপনার ভাইয়ের মনে আঘাত দিয়ে আমার নামে করে দেওয়ার চেষ্টা করতেছেন, এই সম্পদ দিয়ে আমি কি করবো আব্বা? আপনি হয়তো আমার এই কথাগুলো সহজভাবে বুঝবেন না, আমার এই কথাগুলো আমি আপনারে সহজভাবে বুঝিয়ে দেব। চলেন আপনি আমার সাথে, আসেন। আব্বা, এই যে দেখেন এই কবরস্থানে যারা শুয়ে আছে না, তারাও আমার আর আপনার